ব্লেন্ড করা হয়ে গেছে। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা। শুটকিটা ভেজে নিয়েছি, এখন একটু থেতা করে নিচ্ছি। শুটকিটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে ভর্তা করব, তাই সব কিছু রেডি করে নিয়েছি। আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আরেক পাশে কাঁঠালের বিচি। মাছ মাংস আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে ভর্তাই করি। কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে দিলাম। ফেওয়া শুটকি দিয়ে রান্না করব। শুকনো মরিচটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। শুটকির ভর্তা করব। ব্লেন্ড করা হয়ে গেছে। শুটকিটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। বেগুন, পটল, টমেটো কেটে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি। ভেজে ভর্তাটা করলে খুবই ভালো লাগে। সবজিটা ভাজা হয়ে গেছে। ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছিলাম। এখন লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে মেখে নিব। পটল, টমেটো আর বেগুন দিয়ে মিক্সড একটা ভর্তা করে নিয়েছি। কাঁঠালের বিচি ভর্তাটা হয়ে গেছে। এখন আমি আলুটা ভর্তা করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব আগেই ভেজে নিয়েছিলাম। এখন সরিষার তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন মেখে নিচ্ছি। আলুর ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কালি জিরা ভেজে ফাঁকি করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা, সরিষার তেল। এখন সব কিছু মেখে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা। গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে। আমার কালো জিরা অনেক পছন্দ, তাই আমি এইভাবে বানিয়ে খাই মাঝে মধ্যেই। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি শুটকিটা সরিষার তেলে ভেজে নিব। শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা ভেজে নিয়েছি, এখন একটু থেতা করে নিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, রসুন এখন দিয়ে দিচ্ছি।
শুটকিটা দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে ভেজে নিব। এই তো হয়ে গেছে আমার 5 রকমের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।